আমরা প্রথমে কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। কুপনের নির্দিষ্ট কোনো দাম নেই, যে যা খুশি দিতে পারে। আমরা একটু বেশিই দিয়েছিলাম, কারণ এই টাকাটা এরা সমাজের কল্যাণের কাজে লাগায়। তোমরা এই বক্সগুলো দেখতে পাচ্ছ, যেটা নিয়ে যাওয়া হচ্ছে, এটার মধ্যেই প্রসাদ রয়েছে। এখনও দরজাটা খোলেনি, দরজাটা খুললে আমরা যাওয়া শুরু করব। দরজা খুলে দিয়েছে, যার জন্য আমরা টুকটুক করে যাচ্ছি। এই নলগুলো দেখতে পাচ্ছ, প্রসাদ খাওয়ার আগে সবাই এই নলে হাত ধুয়ে আমরা নিয়েছি। এখানে কয়েকশো নল লাগানো রয়েছে, যার যে নল ইচ্ছা সেখানে হাত ধুতে পারে। এখানে প্রসাদ খাওয়ার জায়গায় যাওয়ার কোনো অসুবিধা নেই, কারণ পথ নির্দেশন করা রয়েছে। আর নির্দিষ্ট জায়গায় ভলেন্টিয়ার্সরাও রয়েছে। ওই দেখা যাচ্ছে এই বড় বিল্ডিংটা, এর ভেতরেই প্রসাদ দেওয়া হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এখানে সপ্তাহে 7 দিনই প্রসাদ পাওয়া যায়। দিনে 2 বার, সকাল 11টায় আর রাত 9টায়। আর আমাদের একটু আগে গিয়েই প্রথমেই কুপন কেটে নেওয়া ভালো, যখন আমরা প্রসাদ খাবো। আমরা ভেতরের দিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংটা। দেখো, এখানটায় কয়েকশো বসার জায়গা রয়েছে, কোনো অসুবিধা নেই। ওখানে লাইন এত বড় হলে কি হবে, এখানে প্রচুর বসার জায়গা। আর সব প্লেট আর একটা প্লেট লাগানো রয়েছে স্টিলের, আর একটা গ্লাস দেওয়া রয়েছে। কত পরিষ্কার। এই খিচুড়ি আর একটু কুমড়োর তরকারি ছিল। পরে আবার লাস্টে পায়েস আর আমের চাটনিও দিয়ে গেছিল প্রসাদ। খাওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপরে এখানে খাওয়ার পরে হাত ধোয়ার জন্য জায়গা, হাত ধুয়ে নিয়েছি। আর ওই দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম। দক্ষিণেশ্বরে যাওয়ার সময় লঞ্চে প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। বাই।